হরে কৃষ্ণ। সুধী সনাতন ভক্তমণ্ডলী নমস্কার। আজকে শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের 61তম শ্লোক থেকে 72তম শ্লোক পাঠ করব। হরে কৃষ্ণ। সুধী সনাতন ভক্তমণ্ডলী, আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। হরে কৃষ্ণ। আমার পাঠদানটি ভালো লেগে থাকলে অন্যরা দেখার জন্য আপনারা শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ। আমার পাঠদানে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো তস্সৎ। ওম নমো তস্সৎ। ওম নমো তস্সৎ। ওম অখণ্ডমণ্ডলাকারं व्याप्तं येन चराचरं तत्पदां दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णुगुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णुगुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं जयमुदितम् मुखं करोति वाचं पङ्गुं लङ्घयति मध्ये परमानन्दमाधवं पञ्चकल्पतरुपशुकिपाशन्तु वै वचपतिदानं प्रपन्नभ्यो वैष्णवे नमो नमः। कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्प्रदीपेश कपिकान्तरकान्त नमस्ते काञ्चन गौराङ्गे राधविन्दवनश्रीवानुषति प्रणमामि हरिप्रिये। ॐ विद्याय तुलसीते विप्राय केशवश विष्णुभक्तपदाय निःशत्रुवर्ते नमो नमः। महाप्रसाद जननी सर्वसौभाग्यवदिनी आदिविधिहरा नित्यं तुलसीते नमोस्तुते। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। श्रीमद्भगवद्गीता पर्वत श्री गोपालकृष्ण नमो ओम श्री श्रीमद्भगवद्गीता मंत्र शास्त्र भगवान वेद वैशाली श्रीकृष्ण श्री कृष्ण परम देवता संप्रदांश सर्वतरम प्रेदिज्यमां विक्रम शरणं भजाइति शक्ति अहं त्वं सर्वभूतमोक्षयामि मा शुचैति किल मुखं करोति वचनं पुङ्गुं लङ्घयति गिरिं यत्किपादमं वन्दे परमानन्दमाधव। হরে কৃষ্ণ। শ্রুতি সনাতনী ভক্তমণ্ডলী, আজকে শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের 61তম শ্লোক থেকে পাঠদান আরম্ভ করতেছি। হরে কৃষ্ণ। রাধে রাধে। श्रीभगवानुवाच तानि सर्वाणि संयम्य युक्तासीममत्पराय पशो हि यस्य इन्द्रियाणि तस्य প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন, যিনি আমার অনন্য ভক্ত, তিনি সেই সকল ইন্দ্রিয়কে সংযত করিয়া আমাদের চিত্ত সমাহিত করিয়া অবস্থান করেন। তাদের সমাহিত চিত্ত ব্যক্তিরাই ইন্দ্রিয় সকল বশীভূত হয়, তিনি স্থিতপ্রজ্ঞ। শ্রীভগবান উবাচ দ্যৌত বিষয়ান প্রংবিশ্য সংস্তেষ উপাজয়তে সংঘাত সংধ্যায়তে কাম কামাত ক্রোধ বিজয়তে। হরে কৃষ্ণ। এখন যে দুইটি শ্লোক পাঠদান করব, ৬২ এবং ৬৩ শ্লোক দুইটি একসাথে। হরে কৃষ্ণ। শ্রীভগবানুবাচ দ্যৌত বিষয়ান প্রংশয় সংস্তেষ উপাজয়তে সংঘাত সংধ্যায়তে কাম কামাত ক্রোধো বিজয়তে। ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিভ্রংশাদ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। হরে কৃষ্ণ। শ্রী ভগবান বলিলেন, বিষয় চিন্তা করিতে করিতে মনুষ্যের তাহাতে আসক্তি জন্মে, আসক্তি হইতে কামনা এবং সেই বিষয় লাভের অভিলাষ জন্মে। সেই কামনা কোনো কারণে প্রতিহত বা বাধাপ্রাপ্ত হইলে প্রতিরোধকের প্রতি ক্রোধ জন্মে, ক্রোধ হইতে মোহ, মোহ হইতে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হইতে বিনাশ ঘটে। রাধে রাধে। শ্রীভগবান উবাচ রাগদ্বেষ বিমূঢ়য়োক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়াশ্চরণ আত্মভৈষুরবিদেয়ত্মপ্রসাদমধিগচ্ছতি। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন, কিন্তু যিনি বিদেয়াত্মা অর্থাৎ যাহার মন নিজের বশবর্তী
তিনি অনুরাগ ও বিদ্বেষ হইতে বিমুক্ত, আত্মবশীভূত, ইন্দ্রিয়গণ দ্বারা বিষয় উপভোগ করিয়া আত্মপ্রসাদ লাভ করেন। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ প্রসাদ সর্বদুঃখানাং হানিরস্য উপাযায়তে প্রসন্নশ্রিতোষ হ্যাংশু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন, পূর্বে চিত্তপ্রসাদ জন্মিলে এই পুরুষের সমস্ত দুঃখের নিবৃত্তি হয়, যেহেতু প্রসন্নচিত্ত ব্যক্তিরই বুদ্ধি শীঘ্রই উপাস্য অর্থাৎ ঈশ্বরের স্মৃতি লাভ করে। হরে কৃষ্ণ। শ্রী ভগবান উবাচ ন অস্তি বুদ্ধিরযুক্তস্য ন সযুক্তস্য ভাবনা ন চ অভাবায়ত শান্তিরশান্ত্যস্য কুতঃ সুখম। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন, যিনি অযুক্ত অর্থাৎ যাহার চিত্ত অসমায়িক ও ইন্দ্রিয় অবশীভূত, তাহার আত্মা বিষয় বুদ্ধিও হয় নাই, চিন্তাও হয় নাই। যাহার আত্মা বিষয় চিন্তা নেই তাহার শান্তি নেই, যাহার শান্তি নেই তাহার সুখ কোথায়। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ ইন্দ্রিয়াণাম হি চরতাম বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বাহুরন আবমি ভাবস্যি। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন, মন বিষয়ে প্রবর্তমান ইন্দ্রিয়গণের যেটিকে অনুবর্তন করে সেই একটি ইন্দ্রিয়ই যেমন বায়ু জলের উপস্থিতিতে নৌকাকে বিচলিত করে, তদ্রূপ উহার প্রজ্ঞাই হরণ করে। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠতা। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন যে, হে মহাবাহু, যখন ইন্দ্রিয়াধীন মন ও মনের অধীন প্রজ্ঞা, সেহেতু যাহার ইন্দ্রিয় সর্বপ্রকারে বিষয় হইতে নিবৃত্ত হইয়াছে তাহারই প্রজ্ঞা স্থির হইয়াছে। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ ইয়া নিশ সর্বভূতানাং তস্যৈয়ং জাগর্তি সংযম্য যস্যৈয়ং জাগ্রতি ভূতানি স নিশা পশ্যেত মুনো। অর্থাৎ শ্রী ভগবান বললেন, সাধারণ প্রাণীগণের পক্ষে যাহা আত্মনিষ্ঠা নিশা স্বরূপ, তাহাতে আত্মনিষ্ঠাতে সংযমী ব্যক্তি জাগ্রত থাকে, যাহাতে বিষয়নিষ্ঠাতে অজ্ঞ প্রাণী সাধারণ জাগরিত থাকে। আত্মদর্শী মুনিদিগের তাহার বিষয়নিষ্ঠা বা রাত্রি স্বরূপ। শ্রী ভগবান উবাচ অপরিয়ামানমচল প্রতিষ্ঠাম সমুদ্রমাম প্রবিশন্তি যদ্ব্রত তদ্ব্রত কামায়ম প্রবিশন্তি সর্বে স শান্তিমাপনোতি ন কামকামী। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন, যেমন নদ নদীর জলে পরিপূরিত প্রশান্ত সমুদ্রে অপর জলরাশি আসিয়া প্রবেশ করিয়া বিলীন হয়ে যায়, সেরূপ যে মহাত্মাতে বিষয় সকল প্রবেশ করিয়াও কোন রূপ চিত্ত বিক্ষেপ উৎপন্ন করে না, তিনি শান্তি লাভ করেন। যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ বিহায় কামান সর্বান পুংমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিহংকার স শান্তিমধিগচ্ছতি। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন, তিনি ভবিষ্যতে কি হইবে তাহার অনুসন্ধানে ব্যস্ত হন না, অতীতের চিন্তা করেন না, বর্তমান সময়টি হাসিতে হাসিতে। হরে কৃষ্ণ। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া নিষ্ক্রিয় হইয়া বিচরণ করেন, যিনি মমতা শূন্য ও অহংকার শূন্য, তিনি শান্তি প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। 71 নম্বর শ্লোক আবার পাঠদান করতেছি। শ্রী ভগবান উবাচ বিহায় কামান সর্বান পুংমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিহংকার স শান্তিমধিগচ্ছতি। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন, যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া নিষ্ক্রিয় হইয়া বিচরণ করেন, যিনি মমতা শূন্য অহংকার শূন্য, তিনি শান্তি প্রাপ্ত হন। হরে কৃষ্ণ।
श्रीभगवान् उवाच एष ब्रह्मिष्यतीति प्रवर्तनो नाम प्रप्यो भीमो यो इति स्थितास्यम অন্তকালে अपि ব্রহ্মনির্মাণরিচ্যতি। অর্থাৎ শ্রী ভগবান বলে, হে পার্থ, ইহাই ব্রাহ্মী স্থিতি, অর্থাৎ ব্রহ্মজ্ঞানী অবস্থান। এই অবস্থা প্রাপ্ত হইলে জীবের আর মোহ হয়